আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমি উপস্থিত হয়েছি আইসিটির বাইনারি টু দশমিক কিভাবে করতে হবে সেটা। এটার আমি একটা শর্টকাট উপায়টাও শিখিয়ে দেব এবং ম্যানুয়াল সিস্টেমে কিভাবে অঙ্কটা করতে হয় সেটাই দেখিয়ে দেব। আমি দুটোই পদ্ধতি আমি দেখাই দেব। আগে প্রথমে আমরা একটু বড় কিভাবে করতে হয় খাতাতে সেটা করব, তারপরে আমরা শর্টকাট নিয়মটাও আমি শিখিয়ে দেব, ঠিক আছে? আমরা যদি এই দশমিক থেকে বাইনারি থেকে যদি আমাদেরকে দশমিকে যেতে হয়, তাহলে করার ম্যানুয়াল সিস্টেমটা আমরা এভাবে আগে আমাদেরকে অঙ্কটা করতে হবে। সেটা কি লক্ষ্য করি, প্রথম কথা এখানে কতটা আছে, এক আছে তাই না, ওয়ান গুণ বাইনারির বেজ কত, টু। লেখার পরে আমার কাজ এবার আমি কিন্তু এখানে এক নিয়েছি, একের পরে কতটা সংখ্যা আছে, এক দুই তিন চার, তার মানে কি আমি এখানে চার দেব, ক্লিয়ার? এরপরে যোগ চিহ্ন, তারপরে কি আছে শূন্য, আবার দুই, তাহলে এবার শূন্যের পরে কয়টা ঘর আছে, এক দুই তিন, তার মানে কি আমি এখানে তিন দিব, আবার যোগ, তারপরে কত আছে এক, তারপরে গুণ দুই। একটা জিনিস লক্ষ্য করি যে প্রথমে দেখো চার, তারপরে তিন, তার মানে কি একটা একটা করে কমবে, অর্থাৎ এখানে কত আসতেছে দুই, তারপরে আবার কত আছে এক আছে, এই যে এক গুণ দুই, এবার কত আসবে ওয়ান, তারপরে আবার একটা এক আছে, এক গুণ বেজ, বাইনারির বেজ টু, তাই টু দিয়ে গুণ, এবং তার উপরে জিরো, ঠিক আছে? তাহলে এক তো এক গুণ, এবার এটা কত আসছে, এখানে দুই আছে, কয়টা দুই আছে, চারটা দুই আছে, চারটা দুই যদি আমরা গুণ করি তাহলে কত আসতেছে 16, ঠিক আছে? শূন্য গুণ, এবার দুই আছে কয়টা, তিনটা, তিনটা দুই গুণ করলে কত হচ্ছে 8। এবার একটু লক্ষ্য করি টু, এখানে কয়টা টু আছে, দুইটা টু আছে, দুইটা টু গুণ করলে 4, ওয়ান গুণ, এবার টু আছে কয়টা, একটা, তার মানে কি টু, যোগ, এবার আমরা একটা নিয়ম জানি বা আমরা সূত্র জানি, যদি কোনো কিছুর ওপরে শূন্য থাকে পাওয়ার, তাহলে সেটা ওয়ান হয়, অর্থাৎ টু এর উপর পাওয়ার শূন্য, তার মানে কি ওয়ান। এবার একটু লক্ষ্য করো যে 16 গুণ, শূন্য দিয়ে যদি পৃথিবীকেও আমরা গুণ করি তাও আমাদের কি হবে, শূন্য হবে। এবার চার এককে চার, দুই এককে দুই, গুণ এক এককে এক, ক্লিয়ার? এবার আমরা যোগ করি, তাহলে কত 16, 16 আর 4 20, 20 আর 2 22, 22 আর 1 23, তার মানে কি এটাই এটার বাইনারি মান। আশা করছি বিষয়টা খুবই ভালোভাবে বুঝতে পারছো তোমরা। কিন্তু একটা জিনিস লক্ষ্য করি যে এই অঙ্কটা করতে আমাদের দীর্ঘ সময় লেগে গেল, তাই না? কিন্তু এই অঙ্কগুলো যদি নৈবর্তিকের ক্ষেত্রে আসে, অর্থাৎ এমসিকিউয়ে আসে, তাহলে আমরা কি করব? এখন আমাদেরকে বলা হলো যে 10111 এর দশমিক মানটা কত হবে সেটা আমাদেরকে নৈবর্তিক এমসিকিউতে বললো, তাই না? তাহলে সেটা করব কি করে, এবার আমি সেটাই শিখিয়ে দিচ্ছি এবং খুব সহজে হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, আর এত সহজে হবে যে তোমরা কখনো কোনো সময় কল্পনাই করতে পারোনি, ঠিক আছে? এটা বের করার জন্য আমাদের প্রথম কাজ যেটা করতে হবে, আগে বাইনারি মান কয়টা আছে অঙ্ক সেটা দেখে নি, এক দুই তিন চার পাঁচটা আছে, তাই না? তো একটা সিকোয়েন্স মনে রাখি প্রথমে, যে একের ডাবল দুই, দুইয়ের ডাবল চার, চারের ডাবল কত আট, আটের ডাবল 16। আমরা এভাবে, কিন্তু আমার প্রয়োজন হলে আরও আমি নিতে পারি, নিতে কি 32 হতো, তার ডাবল 64 হতো। এখন প্রশ্ন এটা কতটা আমরা নিব, এক দুই তিন চার পাঁচটা আছে, তাই আমরা পাঁচটাই নিব, এক দুই তিন চার পাঁচ, ক্লিয়ার? এরপরে আমরা এখান থেকে বসানো শুরু করব। প্রথমে কত আছে ওয়ান, তাই আমরা ওয়ান দিয়ে দিলাম, তারপরে শূন্য, তারপরে শূন্য দিয়ে দাও, পরে আবার এক, তাই এক দিয়ে দাও, দেন ওয়ান ওয়ান। এবার প্রশ্ন যে শুধুমাত্র ওয়ান যে যে সংখ্যার নিচে আমি লিখছি সেটা আমরা যোগ করে দেব, তার মানে কি এটা বাদ, কারণ এটার নিচে কি আছে, শূন্য আছে। তাহলে অনুরূপভাবে তাহলে এবার কি কি যোগ করব, 16, 16 আর 4 20, 20 আর 2 22, 22 আর 1 23, তার মানে কি এটার বাইনারি মান 23। কত সহজেই করা সম্ভব, তাই না? আচ্ছা ঠিক আছে, চলো আমরা আরও একটু প্র্যাকটিস করে আসি, আর একটা শিখে আসি, ঠিক আছে? তোমাকে ধরে নাও এবার তোমাকে বলল যে 1 1 0 1 1 আর একটা 1, ঠিক আছে? এবার এটার সমান তোমাকে বলা হলো যে এটার বাইনারি মানটা কত আমাদেরকে সেটা আমাকে বলা হয়েছে।
এমসিকিউতে। তাহলে আমরা, কারণ এমসিকিউ করার জন্য আমাদেরকে খুব শর্ট টাইম দেওয়া হয়, এই অল্প সময়ের মধ্যে আমরা বিষয়টা কি করে করব সেটাই আমি বলি, ঠিক আছে? তাহলে এবার আমরা দেখি বাইনারি মান কয়টা আছে, 1 2 3 4 5 6টা, মানে 6টা বিট আছে। তাহলে আমরা 6টাই নিব। 1, 1 এর ডাবল 2, 2 এর ডাবল হচ্ছে 4, 4 এর ডাবল 8, 8 এর ডাবল হচ্ছে 16, 16 এর ডাবল হচ্ছে 32। কয়টা, 1 2 3 4 5 6টা আমরা নিয়ে নিয়েছি, ক্লিয়ার? এবার আমরা হচ্ছে বসাবো 1, তাহলে 32-এর নিচে 1, আবার 1 আছে, তাহলে 16-এর নিচে 1 0। এবার তাহলে 8-এর নিচে হচ্ছে কত, 0, 1 আছে, দেন 1, দেন 1, ঠিক আছে? আমি কি বললাম, শুধুমাত্র শূন্য যেখানে আছে সেই বিটটাকে আমরা কেটে দেব। তার মানে কি, শূন্য 8-এর নিচে আছে, তাহলে আমরা 8টাকে কেটে দিলাম। এখন আমাদেরকে কি কি যোগ করতে হবে, তাহলে এই যে 32 যোগ করো, তাহলে কত আসছে 32, 32-এর পরে হচ্ছে কত 16 যোগ করো, দেন হচ্ছে কত হচ্ছে 4, এটা যোগ করো, তারপরে হচ্ছে 2, 2 যোগ করো, এবং হচ্ছে 1, এগুলো সব যোগ করে দাও, তাহলে তোমার আনসারটা পেয়ে যাবা। অর্থাৎ হচ্ছে 2 আর 1 3, 3 4 7, 7 আর 6 হচ্ছে কত 13, 14 15, 15-র 5 হাতে থাকে কত 1, তাহলে 4 আর 1 হচ্ছে কত 5, অর্থাৎ হচ্ছে 55 হচ্ছে, এটাই হচ্ছে দশমিক মান, অর্থাৎ এটার হচ্ছে দশমিক সংখ্যাটা হচ্ছে 55। অনুরূপভাবে এই দশমিক সংখ্যাটার হচ্ছে বাইনারি মান হবে এইটা, ঠিক আছে? আশা করছি তোমরা বিষয়টা বুঝতে পারছো। যদি কখনো কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দাও, আমি তোমাদেরকে অবশ্যই হেল্প করব। আর আমার এই ভিডিওটাকে অবশ্যই তুমি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, আর তোমার বন্ধুদেরকে দেখার এবং শেখার সুযোগ করে দাও। সেই অবধি পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।